العصر والعصر إن الإنسان لفي خسر আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেউ টাকার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ ক্ষমতার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কোনো না কোনো ভাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, যে এই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে। জবানটা খুলে বলুন, কয়টা কোয়ালিটি? দুইটা কোয়ালিটি যার থাকবে। একটা মানুষের মধ্যে যদি দুইটা কোয়ালিটি থাকে, দুইটা গুণ থাকে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন বলবেন তাহিরি হুজুর, দুইটা গুণ কোন কোন গুণ? আমি তাহিরি মন গড়া বলার মতো কোনো আমার সাধ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ভালো কাজ যারা করবে আর আল্লাহকে বিশ্বাস যারা করবে, যারা ঈমানদার, যারা ভালো ভালো কাজ করবে, এরাই আমার আল্লাহর কাছে বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। কত সুন্দর কথা। এরপর আল্লাহ কয়, যদি তোমরা সাধারণ বান্দা থেকে বন্ধু হইতে চাও, তোমার মাঝে আরো দুইটা গুণ লাগাও। ও আল্লাহ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষকে ধৈর্যের উপদেশ দাও। যারা অধৈর্য হয়ে যায়, স্বামী হইয়া স্ত্রীকে তালাক দিয়া দেয়। যারা অধৈর্য হয়ে যায়, 500 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। যারা অধৈর্য হয়ে যায়, দোকান পাটে বসে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন কইরা ফেলায়। এই জন্য যার ভিতরে ধৈর্য থাকবে, যার ভিতরে ঈমান থাকবে আর আমল থাকবে, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, যারা হিংসা করে না, যারা নিন্দা করে না, যারা অহংকারী করে না, যারা রিয়া করে না, মানুষ হত্যা করে না, যারা গীবত করে না, আর যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে মানার মতো মানে, আমার আল্লাহ ওই বান্দাগুলো আর বান্দা রাখে না। আমার আল্লাহ বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। আর বড় করে বলুন আল্লাহু আকবার। যুবক ভাই আমার, কেন এই কথাগুলা বলছি? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে। যেহেতু আমরা চলে যাব, চলে যাওয়ার আগে আমরা আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মরতে হবে, কবরে যেতে হবে।
এই জন্য আমি তাহিরি পৃথিবীতে থাকবো না। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখে এরা কোনোদিন নামাজ ছাড়ে নাই, এরা কোনোদিন গরিবের হক মাইরা খাই নাই, এরা কোনোদিন মানুষের গীবত করে নাই। এ বান্দা কেন বলছি, এই পৃথিবীতে তাহিরি কণ্ঠ চিরদিন থাকবে না। অন্ধ ভালো হয়ে গেলে লাঠি যেমন করে ফেলে দেয়, প্রয়োজনে লাঠি ব্যবহার করে, প্রয়োজন ছাড়া কেউ কাউরে ব্যবহার করে না। আমি হাজার হাজার মানুষ দেখি, প্রত্যেকটা মাসে মিনিমাম কয়েক লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হয়, প্রত্যেকটা বছরে কোটি কোটি মানুষের সঙ্গে আমার দেখা হয়। আমি এটাও বিশ্বাস করি, আমার কণ্ঠ যদি ততদিন আছে, আপনারা আমার বাড়িতে যাইবেন আর আসবেন, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দেন, আমাকে বাড়িতে একবার জায়গায় 5 বার যান, পোলা পানগুলো পাগলের মতো হইয়া যায়। এই কণ্ঠ একদিন যেদিন থাকবে না, আপনারা আমাকে লাঠির মতন ছুঁড়ে ফেলে দিবেন, আমার বাড়িতে আর কেউ দাওয়াত করতে যাবেন না। যতদিন আমার গায়ের মধ্যে শক্তি আছে, আমি যতদিন পর্যন্ত শক্তি নিয়ে বলতে পারি, হুঙ্কার দিয়ে বলতে পারি, ততদিন আপনারা আমার বাড়ির পাশে যাইতে পারেন। আমি যেদিন শক্তিটা আমার লেস হয়ে যাবে, সেই দিন আপনারা আমার বাড়িতে কেউ যাবেন না। তবে হ্যাঁ হ্যাঁ, শক্তি কইমা গেলেও মানুষ মানুষের বাড়িতে যায়, কণ্ঠ না থাকলেও মানুষের বাড়িতে যায়, যদি তার অন্তরটা আমার নবীর মহব্বতের প্রেম দিয়ে আরামখানা বানাইতে পারে। যুবক ভাইরা আমার, এই জন্যই তো মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু মানুষ মানুষকে আবার স্মরণ করে। মানুষ মানুষকে ভুলে যায় কখন? যদি মানুষটা মানুষকে সুন্দর করে সাজাইতে না পারে, তাইলে একদিন 2 দিন কাঁদবে, 5 দিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী তো ভুলে যাবে, কিন্তু আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বতে, আল্লাহর ইবাদত দিয়া, নবীর মহব্বত দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আপনি চলে গেলেও শত জন্মের পরেও আল্লামা শেরে বাংলার মতো মানুষ আপনাকে মনে রাখবে। লক্ষ মানুষ চলে গিয়েছে, কেউ কাউকে স্মরণ রাখে না, কিন্তু জিয়াউল হক মেজবান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, আহমদুল্লাহ মেজবান্ডারী হুজুরকে ঠিকই মনে রাখে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, গরিবুল্লাহ শাহকে ঠিকই মনে রাখে, বাইরে মুস্তাফিকে ঠিকই মনে রাখে, বাবা শাহজালালকে ঠিকই মনে রাখে। মানুষের মতো মানুষ হও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে মরণ, তুমি চলে গেল মানুষ তোমাকে হাজার জন্ম পর্যন্ত মনে রাখবে। যুবক ভাইরা আমার, গৌসুল আজম মেজবান্ডারী কেবল কাবা মাদানীতে আছে না নাই? কেন আছে? কেন আছে? মানুষ মানুষকে জনম জনম মনে রাখে। কখন মনে রাখে? ওই বান্দা যখন ইবাদত, রিয়াজত, সুহবত, খিদমত, মুহাব্বত, রিয়াজত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, বেলায়েত, তাসাব্বুর, তাসদিক, বায়ান দিয়ে নিজে মানতে রাখে নাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তিনি যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ বলেন সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমার মনে হয় আমি বুঝাতে পারতেছি না, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি তো আজকে এই কথাই বলতেছি, 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে ভাই, মইরা যাইবেন, মরার পরে আমরা কি আপনারা স্মরণ করবো, আদর করবো? আমরা উপরে দাঁড়াই দাঁড়াই কি আপনার লাগে দোয়া করবো? আমার আল্লাহ তো আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিল। আমি আপনি কি, আরে মাটির উপর থেকে আপনার জন্য আমি কি করব? স্বয়ং আল্লাহ তো আপনার কবরে নূরের বাতি জ্বালাই দিয়েছে। আরে আমি আপনি আপনাকে কি করব?
আরে ওলি আল্লাহর দরবারে তো আমরা ওলির জন্য যাই না, আমরা তো আমরা লেগে না যাই। ওলি আল্লাহর উসিলে আমরা কিছু নাজাত পাই, কথা কোন? আমি কি বেশি চিল্লাইছি নাকি? নাকি রাত্র বেশি হওয়াতে আবার কোনো শব্দ দূষণ আছে? আরে হ্যাঁ এটা ঠিক কি থাকো আর ধরে ওয়াজ বুঝার আগে ঠিক অ্যাকশন অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা উঠতে যাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, আসিব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই, দুনিয়ার মায়া সব দুনিয়ার হবে চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। আমি আবার এটার মতো করে আবার নিজে লেখছি, নিজের হাতে নিজের মাথা দিয়া লেখছি কি, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। আসলে কি আমরা মুখ দিয়া চাইবো না নবীকে মন দিয়া চাইবো? যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা বলেন? আরে মুখের প্রেমিক তো অভাব নাই, মনের প্রেমিক কয়জন আছে? এই যে লিখছি, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হই দেখা দিও মরণে, সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব পেলে নবী তোমাকে, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মিছে পৃথিবী মায়ার বাঁধন আধার গড়েতে তুমি প্রিয়জন। সুবহানাল্লাহ কইতেন না?
নিচে পৃথিবী মায়ার বাঁধন, আধার করেতে তুমি প্রিয়জন। সব আশা বুকে বেঁধে, সব আশা বুকে বেঁধে চাই শুধু তোমাকে, মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা গান, মারহাবা। আরে ফুত রাস না, মারহাবা জোরে গান। তাহলে আমার 1 ঘন্টার ভিতরে একটা গজল গাইছে, অসুবিধা হইছে? মাঝে মাঝে শান লাগে না? মাঝে মাঝে শান লাগে না? একটু পরে কমু, আমি আস্তে আস্তে মারটা ঠিক করে লই। মারহাবা জোরে গান, ওই বলি ইনশাআল্লাহ। কে কি বলবে দোকানপাটে পয়সা, এই জন্য কি তাহিরি শান ছাইরা দিব? আসলে আমার শানের সবচাইতে বিরোধিতা করে কারা জানেন? যারা পারে না। কিতা যারা পারে না। কে কিতা গান গান গা, এলেম নাই, কালাম নাই, ইডা নাই, হিডা নাই, কত কথা ক, কিন্তু আসলে কি রে ক, তাহিরির মতন পারে না। তারা কারা? তারা তারা কারা? নাম কইছ না, তারা কারা? এটা সব পাগল নেই। মারহাবা গান। কষ্ট হইতেছে আপনারা? একটু বিরতি দিলাম আর কি, কষ্ট হইছে আপনাদের? তাহলে মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। গামু 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 গাইবার লেগে আইছি বাবা। রাত্র তো 20 ঘুমাইতেছে নাকি? আর 10 মিনিট চলবো নাকি? ইনশাআল্লাহ চলবো, ইনশাআল্লাহ 10-12 মিনিট। মারহাবা জোরে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু শরীরে লালান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। ও আল্লাহু আল্লাহু, বলো আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। না আমারে না রং সামিং কফি থেকে নিয়ে আসো। একটা ওয়াজের মধ্যে আইলে, একটা ওয়াজ আইলে এরা হুজুর কি চা খাইবেন, মানে এরা মানে চাই যে আমি কইতাম যে কফি নিয়ে আও, মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটা? আগে গ্রাম অঞ্চলে কফি ছিল না, আমরা গ্রামে কফি ছিল না, যেই মাত্র কফির ব্র্যান্ড করে দিলাম, এখন গ্রামে গ্রামে কফি চলতেছে। কথা কোন ঠিক না? ব্যবসাটা তো চলতেছে আলহামদুলিল্লাহ। মালাইসা চলবো বাবা, আবার এটা তুলে দিতাম না সিটে গান নাকি? যাক অসুবিধা নাই। মারহাবা জোরে গান। আল্লাহ চায়ের ব্যবসা বরকত দাও, কফির ব্যবসায় বরকত দাও, মালাইয়ের ব্যবসা বরকত দাও। বাজান আরেকটা কথা কই, রাগ করেন না, ফেসবুকে আমার পক্ষ নিয়ে কাউরে গালাগালি করেন না। কেউ যদি আমারে গালি দেয়, আপনি কমেন্ট বক্সে যায় বলবেন আসসালামু আলাইকুম, ঠিক আছে তো? আপনি কমেন্টস বক্সে কি বলবেন? আসসালামু আলাইকুম। কেউ যদি আমার মা বাপ তুলে গালি দেয়, আপনি বলবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন, ঠিক আছে তো? একবার আমার বিরুদ্ধে লেখলো, আমার মুরিদ হোক আমার ভক্ত হোক, কেউ আমার পক্ষ হয়ে কারোর সঙ্গে গালাগালি করবেন না। মন থাকবে? আপনাদের দায়িত্ব হলো আমার যত পজিটিভ কথা আছে এই পজিটিভ কথাগুলো প্রচার করবেন।
যদি আমার কোনো ভুল হয়ে যায় এটা প্রচার না করে আমার কইবেন যে হুজুর আপনার এটা ভুল হইছে, আমি সংশোধন করে দিব। ঠিক আছে তো? তাহলে আজকে থেকে এই নীতিটা মন থাকবে। একবার যেই হোক অনেক লোক দেখবেন আপনার সাথে চলতেছে, যখন আপনার সাথে কি হয়ে যাবে, মনোমালিন্য হয়ে যাবে, তখন আপনার বিরুদ্ধে সে অনেক কথাই লিখতে পারে। লেখলেও আপনারা আমার পক্ষ হয়ে তাকে গালাগালি করা দরকার, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, আমি বলেছি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা কোয়ালিটি, দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যে কত মজা রে, শুধু খাও আর খাও। কের মেজবানি, সবচেয়ে বড় মেজবানি আল্লাহ যেদিন আমাদেরকে খাওয়াবেন জান্নাতের খাবার। খামনটা সামনে আসেনি? আছে। এই খানা পাইতে গেলে খানার কাজ করতেই হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন আমি প্রেমিকদেরকে এমন একটা ঘর দিব, এই ঘরের একটা শিক যদি, জানালার একটা শিক যদি বিক্রি করে সারা পৃথিবী 70টা কিনা যাবে। আমি আল্লাহ ওই প্রেমিকদেরকে এমন ছায়ার জন্য গাছ দিব, 100 বছর ঘোড়া দিয়া দৌড়লো গাছের ছায়া শেষ হবে না। আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে দিব, জান্নাতের নিচ দিয়া এমন একটা নদী প্রবাহিত হবে, ওই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে গো, তখন তার শরীরের মধ্যে প্রেমের ধুলা লাগবে। এই জন্য আমার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এবার নবীর একটু প্রশ্ন করি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠান্ডা দিতাম নাকি? আমার ঠান্ডা দিমু? ইয়া রাসূলুল্লাহ নবী, এটা কি সিটাগাং চলে নাকি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ ডাক দিয়েছেন কি গায়ের জোরে মস্কের করে ডাক দিয়েছেন না প্রেমের সাথে ডাক দিয়েছেন? এই সুটটার মধ্যে একটা মায়া আসেনি? এটা অনেক কষ্ট করে 12 বছর পরে আবিষ্কার করছিলাম। এর আগে ওয়াজ শুরু হয়ে যেত গা, এরপর এটা ঠিক করছি তাহিরি ব্র্যান্ড। এডি কইলি তেহারা জ্বলে মাইরা, কি মাইরা শাস্তি দন লাগে? মাইরা শাস্তি দন লাগে না, একটু তারা কইলি জ্বলে। আমি তারা কইলে তোর আর কেন জ্বলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? বন বাইরে গুলা জ্বলে জ্বলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? আজকে আমরা পোলা পান্ডি করি, আমার পোলা পান্ডিকে, পোলা পান্ডি ইয়াং বয়সের পোলা পান্ডি করি না, ও এটা কি ইয়াং নাকি? আচ্ছা হাত নামান কান। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না
পিছা মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, ঠিক না? ও আমার যুবক ভাইরা, এই ও ক্যামেরাম্যান, যাও বাবা ক্যামেরাটা ভালো করে রেখে জানালে মেরে দিবে। আমার যুবক ভাইরা, আমি মাঝে মাঝে ইচ্ছা করে বিরতি দিই, নাইলে শরীর ঠিক থাকে না। অনেকে বলে যে হুজুর এইটা করে কি লাগে, ইচ্ছা করবে কি লাগে? আমরা তো আর 30 মিনিট 40 মিনিট ওয়াজ করি না, আমরা তো মিনিমাম 1.5-2 ঘন্টা ওয়াজ করি, এজন্য মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে। আমাদের সাথে ক্লাস করে মাঝখানে তো বিরতি আছে না? না আছে না, 24 ঘন্টা করে দেয়। এই জন্য যুবক ভাইরা, আফদালুল ইবাদ, ঠিক আছে রে, ঠিক থাকতো না, ওকে জন্মের শিক্ষা দিয়ে দিল। তাহিরি বিরুদ্ধে কথা কইছে, ফেসবুকটাতে দেখলে বোঝা যায় কত ডাইলে কথা কয়। জি আমি বলছি পাগলা কইছি ভয় বা ঠান্ডা হয়ে পাগলা রে, গরম পাগল। মারহাবা কর, আমি বলছিলাম আফদালুল ইবাদাতুস সালাত, এদিকে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাশরের ময়দানে ইবাদতের হিসাবটা আগে হবে। এখন বলবেন তাহিরি হুজুর, রোজা রাখলে সব গুনাহ মাফ হয়ে যায়, রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে, কিন্তু রোজাটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, হজ কেন সর্বোত্তম ইবাদত হলো না? যাকাত দিলে মাল পবিত্র হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, কিন্তু যাকাতটা কেন সর্বোত্তম ইবাদত হলো না? এই সালাত কেন সর্বোত্তম ইবাদত হলো? আমার নবী চমৎকার ব্যাখ্যা করেছেন। আমার নবী বলে, যাকাত দিলে মানুষের সঙ্গে কথা বলা যায়, রোজা রাখলে দিনের বেলা কথা বলা যায়, হজ করতে গেলে কথা বলা যায়, কিন্তু নামাজ একটা এমন বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে মন্ত্রী আসলে কথা বলা যায় না, এমপি আসলে কথা বলা যায় না, চেয়ারম্যান আসলে কথা বলা যায় না, কাউন্সিলর আসলে কথা বলা যায় না, বক্তা আসলে কথা বলা যায় না। আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে কোন মানুষের সঙ্গে কথা বলা যায় না। কেন জানো নি? কারণ বান্দা যখন আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যায়, তখন বান্দা দুনিয়ার কারোর সঙ্গে কথা বলতে পারে না। একটাই কারণ, তোমরা মনে করতেছো আমার বান্দা নামাজে, আমার উম্মত নামাজে দাঁড়াইয়া লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছে। না না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে হাকিকতে বান্দা আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আর শুনে কথা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যখন উমরায় গেছি আম্মারে লয়া, আম্মারে উমরায় গেছি, তখন সকালবেলা ওইটা দৌড়ায় গেছি মসজিদে তেলাওয়াত শুনবার লাগে। কারণ আমি তো হাফেজ না, এরা তেলাওয়াত শুনলে আমার শান্তি লাগে। যখন কণ্ঠটা সকালবেলা মোটা থাকে, তখন কিছু কিছু কারি সাহেব আইসা এইভাবে তেলাওয়াত করে খানে কাবায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আর যখন ওই সুদাইসির স্টাইলের কোন কারি আসে, অনেক অপেক্ষা করছেন কারি সুদাইস আসবে, কিন্তু ওনার মতন কিছু কারি পরে ওরা যখন আসে তখন আর এরকম ভাবে পড়ে না। আইসাই কইব পুরা কাবা করে চতুর্পাশে তো মাইক লাগানো, সব দিক দিয়ে আওয়াজ ধুম ধুম করে আল্লাহু আকবার,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ করে না, বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে দাঁড়াইয়া কেন আমরা নবী নবী করি, কেন আমরা আহলে বায়াত করি, কেন আমরা পাঞ্জাতন করি? নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের ভিতরেই আমরা যখন আল্লাহু আকবার বলি, আমরা যখন রুকুতে যাই, আমরা যখন সিজদায় যাই, আমরা যখন তাশাহুদ পড়ি, তখন আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের ভিতরে আমার নবীকে স্মরণ করে সালাম দিতে হয়, এরপরে দুরূদ পড়তে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মান হুদা আহলে বায়াত। নামাজের ভিতরে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। হাত তুলে বলুন মারহাবা। আমার নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? থাকবে না। এই জন্য নামাজ পড়বেন বুঝা পড়তে হবে, আল্লাহকে ডাকবেন সিন্না ডাকবেন, নবীর সাথে প্রেম করবেন বুঝা করবেন। মারহাবা জোরে বলুন। মানলে মানার মতো মানতে হবে, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আমরা ওয়াজের মূল কথা হইলো যে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারও যাইবেন, আবার আপনার তালিকার সভাপতি, কিন্তু খবরলে দেখলাম আপনি সুদখোর নাম্বার 1। এই নামাজ পড়লে লাভ হইব? আপনি নামাজও পড়বেন, সব ঠিক আছে, দাড়িও ঠিক আছে, মাথার ফাগরিও ঠিক আছে, আবার দোকানে বসে গীবত করবেন, তাহলে এই নামাজের দাম আছে? তুমি পড়লে পড়ার মতো পড়তে হইব, ধরলে ধরার মতো পড়তে হইব, সালাম দিলে দেওয়ার মতো দিতে হইব। এই জন্য আল্লাহ বলছে ইউসাল্লিমু বললে চলতো, তাসলিমা বলার দরকার ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম দাও সালামের মতো, নামাজ পড়ো নামাজের মতো, আল্লাহরে ডাকো ডাকার মতো, নবীরে ডাকো ডাকার মতো, মুর্শিদ ধরো ধরার মতো, মুরিদ হইবা, আবার মা বাপরে লাথিও মারবা। এই জন্য আমি বলছি সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাত, ওই আয়াতটা বলছিলাম প্রথমে যারা মাদ্রাসার ওলামায়ে কেরাম থেকে এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত নামাজ। এই নামাজটা মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজ দ্বারা যদি আপনি সুদ খাওন না ছাড়তে পারেন, নামাজ পড়েও যদি গীবত ছাড়তে না পারেন, নামাজ পড়েও যদি মার কষ্ট দিয়েই চলেন, ভাই ও পটিয়ার ভাই, হ্যাঁ এই নামাজের দাম আসেনি? নামাজের দাম আসেনি? বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন। কথা কোন ঠিক না বেঠিক? বউয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। মারে লাথি মাইরা নামাজ পড়লে কামাইবো? মারে কষ্ট দিয়ে হজ করলে কামাইবো? তাহলে শরীয়তের বিধান যেটা যে জায়গাতে আছে সেই জায়গায় রাইটকাই আপনাকে পথ চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে নামাজের হিসাব হবে প্রথম, একটা কদম সামনে যাইতে পারবে না। দাস কই পারলাম, আমি তো হাজি, তোর অন্তরের খবর আমি জানি। তুই হাজি হইছস, মানুষে তোরে হাজি কইবার লাগা, তুই আমার সন্তুষ্টির লাগা হাজি হইছস। কথা কোন ঠিক না বেঠিক? ও আল্লাহ, আমি তো শহীদ কর্তৃপক্ষা, তুই শহীদ হইবার লাগা তুই গেছস, বাঁচলে মানুষ তোরে গাজী কইব, এই নিয়ত কইরা তুই মরে গেছস। আর কি
তুই মরে গেল গা, তোর ভাব দাবি জানি। হ্যাঁ, তুই গেছিলি যে জিহাদ ফিরে এক পয়েন্টটা ফালাই দিবি, এবারে বাচ্চা গেলে কবে দেখ সত কেমনে ফালাইছি আমি, বড় নেতা হইবার লাগে দিকে আসছে অন্তর কপালে মরণ আছে তো মরে গেছিস গা, তুই কে রে শহীদ কারো। এরপরে আল্লাহ আমি তো দান করছি, দান তো করছো তো মানুষের, তোর দানবীর কবে লাগে না, একটা কদম সামনে যেতে পারবি না। অন্তর খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? তাহলে আপনি মানলে মানার মতো মানতে হবে। একমাত্র নামাজ আপনাকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়ে বলে যায়, এই নামাজ আমরা চাই কি চাই না? তাহলে ফেসবুক কি হালকা গজব না পুরা গজব? আপনারা রাত্রে যে ফজর পর্যন্ত মোবাইলটা টিপেন, চার্জত কান্তা হে বাঙালি মোবাইলটা চোখের সামনে ধরে রাখে। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের গোড়া কিন্তু দাগ ফেলে গেছে। এই মোবাইলের কারণে প্রত্যেকটার চোখের জ্যোতি কিন্তু কমে গেছে। এই মোবাইলটার কারণে মা বাবার প্রতি মায়া কমে গেছে। এই মোবাইলটার কারণে পরকীয়া বাইরে গেছে। আজকে দেখলাম বাংলাদেশে পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে। আজকে দেখলাম তালাক আর ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পিছনে টিকটক গুলা দায়ী। কথা বলে না ঠিক কি রে? আরেক বেটার সংসারের প্রেমের সিনারি যখন 10 সেকেন্ড টিকটকে দেখে, তখন নিজের জামাই লোকে লেগে যায়, হে বৌদি জামাই লোকে কি সুন্দর রোমান্টিক, আমার জামাইটা হিডার মতন না। তাহলে এই টিকটক মূলে গজব কি কমছে না বাড়ছে? এই টিকটক চালাইস না, এই টিকটক অ্যাকাউন্ট আজকে ডিলিট করে দিবেন, এগুলো দেখবেন না, ফেসবুকে গালাগালি করবেন না। আমার দেশের সমস্যা কি, ইমাম সাহেব জুম্মার নামাজে খুতবা দেয়, হ্যাঁ বয়া বয়া মোবাইল টিপতেছে, বৈশা বৈশা ফেসবুক চলতেছে, ফেসবুক শরীফে হ্যাঁ চলতেছে ফেসবুক, কিন্তু অথচ খুতবা শোনা হলো ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আজকে আমরা কি আসল জায়গায় আছি? না থাকার মূল কারণ হলো আমরা মুখে বলি ঠিকই, কিন্তু হৃদয়ের ভিতরে দরদ নাই। এই জন্য সবচাইতে বড় কথা হলো আপনি নিজে নামাজ পড়বেন, আকিমুস সালাহ, নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়াবেন। আর সন্তানকে পড়াবেন কই থেকে? নিজেই তো 12টা 1টার পরে ঘুমান, সকাল 9টার পরে ঘুম থেকে উঠেন। আজকে দেখবেন আমার সমাজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের মক্তবে আগের মতো পাঠাই না। এক একটা ইন্টারে পড়ে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইরা আমার সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজের ভিতরে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। একটা অক্ষর যারা শুদ্ধ করে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার যুবকদেরকে বলবো, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাবেন, আমরা নামাজ ছাড়বো না। আরে নামাজ ছাড়বো, নামাজ পড়বেন। রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি জিনিস এটাই তো আমরা বুঝি না। হুজুরি কলব হলো নামাজে দাঁড়াইছি, মুসল্লায় পা রাখছি, সেজদার জায়গায় চোখ রাখছি, আমি যেন আল্লাহকে দেখতেছি, আর না হয় আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস রাখার নামই হলো হুজুরি কলব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা মশা কামড় মারলো বাপরে কইয়া মশা মারতে যায়, কিন্তু মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে। 10-12 জন সাহাবী মিল্লাও এই তীর খুলতে পারে নাই। তখন তিনি যখন নামাজে দাঁড়াইছে, তখন নামাজের পর বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আমার পায়ের তীরটা কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলেন, এ আলী, ও আলী মুর্তদা, আপনি যখন নামাজের আগে তীর বিদ্ধ হয়েছেন, আমরা 12 জন মিলেও আপনার পায়ের তীর খুলতে পারি নাই। যখন আপনি নামাজের সেজদায় গিয়েছেন, আমরা সবাই মিলে আপনার তীর খুলেছি। দেখেন তীরের মাথায় গোশত লেগে আছে, আপনি কি টের পান নাই? আল্লাহর হাবিবের সাহাবী, আহলে বায়াতের সদস্য, পাঞ্জাতনের সদস্য, জান্নাতের সরদার মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর কসম, আমার পায়ে তীর লেগেছে। তোমরা নামাজের ভিতরে কোন সময় আমার তীর খুলেছো আমি যাররা পরিমাণ টের পাই নাই। এটার নামই হলো হুজুরি কলব।
তাহলে এই নামাজ তো সেভাবেই পড়তে হবে। এই জন্য ভাইয়েরা আমার, নামাজটা যদি কবুল করতে চান, আল্লাহর ঘর যেমন আপনাকে ইবাদতের দ্বারা সৌন্দর্য করতে হবে, আপনি যেই ঘরে ঘুমান এই ঘরটাকেও আপনার আদর্শের দ্বারা সুন্দর করতে হবে। আপনি যেই সমাজে চলেন সেই ঘরটাকে আপনার নীতির দ্বারা পরিবর্তন করতে হবে। আদর্শ, নীতি আর মহব্বত যখন একটা হৃদয়ে থাকে, সেই হৃদয় কখনো মুর্দা হতে পারে না। সেই হৃদয়টা হলো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে শরীর থেকে মেদ কমাতে হবে, মাথা থেকে জিদ কমাতে হবে, হৃদয় থেকে মন থেকে অভিমান দূর করতে হবে। এই তিনটা জায়গা যখন দূর করবেন, শারীরিক মানসিক, আপনি সুন্দর করে সমাজটাকে মনের মাধুরীতে ভালোবাসা দিয়ে সাজাতে হবে। আজকে আমার সংসারে অশান্তি, আজকে সংসারে অশান্তি একটারই কারণ, আজকের সংসার থেকে আমাদের মান্যতা উঠে গিয়েছে। আজকে অনেক সন্তান, এই যে আমার কাছে একটা কাগজ আসছে, এই জন্য বাধ্য হয়ে আমাকে ওইদিকে চলে যেতে হয়েছে। একজন বলছে হুজুর আজান দিবেন, আরেকজন বলছে হুজুর জিকির করবেন, আরেকজন বলছে বাবা গো এই গজলটা গাইবেন। আমি ওই দুইটা জিনিস রেখে দিলাম রাত্র গভীরতার কারণে আর সময়ের কারণে। অলরেডি স্টেজে এসেছি, 2 ঘন্টা হয়ে গেছে। এবার আসুন দেখি, এখানে বলা হয়েছে বাবা গো গজলটা গাওয়ার জন্য এই পৃথিবীতে একটা মানুষ 1000 কষ্ট করলো, জীবনে কোনোদিন আপনাকে বলে নাই পুত্রে এই বস্তাটা মাথায় নিয়েছি, ঘাড়ে অনেক ব্যথা পেয়েছি। এই কথা পৃথিবীর একটা মানুষ বলে না। এই মানুষটার নাম হলো বাবা। বাবুন মানে হলো দরজা, বাবুন মানে হলো দরজা, বাবা মানে হলো, বাবা হলো এমন একটি জায়গা, যেই দরজা দিয়ে, যেই জায়গা দিয়ে আমরা আমাদের সুখ দুঃখ সবকিছু আমার যেই মানুষটা শেয়ার করে, আমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে যেই মানুষটা আমাকে তিলে তিলে বড় করে ঘাম, মাথার ঘাম পায়ের মধ্যে জড়াইছেন, সেই মানুষটা বাবা। এই মানুষটা কোনোদিন কয় না আমি কষ্ট করেছি, এই মানুষটা কোনোদিন কয় না আমি ব্যথা পেয়েছি, এই মানুষটা কোনোদিন কয় না তুই লেখাপড়া করবি আমি টাকা কোথায় থেকে এনে দিব, এই কথা কোনোদিন কয় না। ঋণ করে হোক, যেইভাবে হোক আপনাকে লেখাপড়া করিয়েছে। সবচাইতে বড় কষ্ট হলো এমন অনেক সন্তান পাওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়ার পরে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, এমন তথ্য সমাজে আছে না নাই? আরেকটা মানুষ হলো জনম দুঃখিনী মা। এই মা সারাদিন 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখেছে, 10 মাস 10 দিন। কোনদিন কি আপনার মা আপনারে বলছে তোরে পেটে রেখে অনেক কষ্ট করছি? এই কথা কোনদিন কয় না। এই মা আপনাকে তিলে তিলে মানুষ করেছে, দুধ পান করাইছে। আল্লাহ মায়ের ভান্ডারে এমন দুধ দিয়েছে যেই দুধটা গরমও না ঠান্ডাও না। আরে শীতের দিন ঠান্ডা পানি খাওয়াইলে বাচ্চার মুখে ঠান্ডা লাগবে, এই জন্য ঠান্ডা খাওয়াই না। গরম পানি খাওয়াইলে জিহ্বা পুড়ে যাবে, গরম পানি খাওয়াই না। কিন্তু মায়ের ভান্ডে এমন দুধ দিয়েছে, না গরম না শীত। আল্লাহর হাবিব বলেন এই মায়ের দুধের মধ্যে অনেক উপকার রয়েছে। এ যুবক, সন্তান কত মন দুধ পান করে জানো? এই হিসাব দিতে পারবা না। মায়ের 1 ফোঁটা দুধের দাম তুমি তোমার গায়ের চামড়া যদি ছিঁড়ে জুতা বানায় মাকে দাও। এবং জুন্নুন মিস্ত্রিকে বলা হয়েছিল তুমি মাকে কাঁধে নিয়ে হজ করেছো, শতবার যদি তোমার কাঁধে নিয়ে মাকে হজ করো কিন্তু তোমার মায়ের ঋণ সুদ হবে না। আজকে আমাকে বাবার গজল গাইতে বলছো, গজল শুনলে কি লাভ হবে? আজকে সমাজে 90% বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। আরে মায়ের গজল শুনলে কি হবে? 90 নয় 95% মা সংসারের পুত্র বধূর দ্বারা নির্যাতিত। এই কথাগুলো বললে আপনারা আমাকে দাওয়াত করবেন না, এই কথাগুলো বললে আপনারা আমার সমালোচনা করবেন। আমি সমালোচনার দাঁড়াই না। আমার কথা হলো আমি যেহেতু আমার মাকে ভালোবাসি, আমি যেহেতু আমার বাবাকে ভালোবাসি, এখনো না বুঝি বাপটা কেমন জিনিস। এই বাপটা তো চলে গেছে 4 বছর হয়ে গেছে। এই বাবা কি আর এসেছে? এই বাপ তো আসে নাই। হাঁটতে চিনলাম না, চলে যাওয়ার পরে ঠিকই হাই হাই করি। এই মা কেউ একদিন হারাই গেলে পাগলের মতো চিৎকার মারবো। অনেক মানুষ বলে সিজার করলে কষ্ট হয় না। কে বলছে তোমাকে কষ্ট হয় না? কে বলছে তোমাকে কষ্ট হয় না? সিজার করলে কষ্ট হয় না তোমাকে কে বলেছে? তোমার মাকে জিজ্ঞেস করবা, সিজার করার সময় ডাক্তার কোমরের মধ্যে একটা ইনজেকশন দেয়, সারা জীবনের জন্য মাটাকে পঙ্গু বানিয়ে দেয়। সারা জীবনের জন্য ইনজেকশনের কারণে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। এই জায়গাটা অবশ কইরা, এই তলপেট অবশ কইরা, এমন ভাবে তোমাকে অবশ কইরা 7টা পাল্লার চামড়া কাটতে ফেলাই, 40 মিনিট তোমাকে পানি পান করা বন্ধ করে দেয়। যখন তোমার হুশ আসে, এই 7টা সেলের জায়গা যখন একটা সিট মারে, অনেক মা বেহুশ হয়ে যায়, হাঁটতে পারে না, লড়তে পারে না, সারাটা জীবনে এই দাগগুলো থেকে যায়। নিচের পেটগুলা ছেড়ে দেয়, আগের মতো লড়তে পারে না, আগের মতো ভারিয়াল গাইতে পারে না, আগের মতো দূরতে পারে না, আগের মতো কবর তুলতে পারে না। এরপর সেই মা কোনোদিন কয় না আমি তোর জন্য কষ্ট করেছি। ওই মার বুকে লাথি মাইরা তাহিরি ওয়াজ শুনবার রাতে 1টার সময় পটিয়ার জমিনে তোমার মত এই মায়ের বিরুদ্ধে আচরণকারী সন্তান তাহিরি ওয়াজ শোনার দরকার নাই।
পায়ের মানে কষ্ট দিয়া তুমি খানে কাবায় হজ করতে যাইবা, তোমার মত লোকের চুম্বনের জন্য খানে কাবার পাথর লালায়িত নয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আজকে মায়ের গজল দিয়ে আর বাবার গজল দিয়ে আমি তোমাকে বোঝাতে চেষ্টা করব না, আমি তোমাকে চেষ্টা করব, আজকে থেকে ওয়াদা, আপনাকে চেষ্টা করব, এই ছেলে তোমার বাবার কদমে গিয়ে আজকে পড়ে যাবে, তোমার মায়ের কদমে আজকে পড়ে যাবে। এই পৃথিবীতে দুইটা মানুষ বড় অসহায়, যখন গায়ে শক্তি থাকে, প্রত্যেকটা সন্তান যতদিন বেকার থাকে ততদিন পর্যন্ত মা বাপরে ঠিকই মূল্যায়ন করে। যেই মাত্র চাকরি পাওয়া যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর সন্তান বাবা মারে মূল্যায়ন করে না। সংসারের প্রত্যেকটা বাবা সন্তানের দ্বারা নির্যাতিত। এই কথাগুলো সমাজে মুখ খুললা বলে না। আমার ছেলে তো মাস্টার্স পাস, কেমনে মুখ খুললা বলি? মানুষে বলবে তোর পুলা লেখাপড়া কইরা একটা অমানুষ হয়ে গেছে। এই বদনামটা তো বাবার ঘাড়ের উপরে এসে পড়ে। এই জন্য বাপটা দুঃখের কথা কাউরে বলে না। আরে বউ, এ ছেলের বউ, তুমি যে এসেছো, তুমি আইসাই তোমার শাশুড়ির দমক মারতেছো, তোমার স্বামীর সম্পদের উপরে তুমি ভাগ বসাইতেছো, তুমি বলতেছো আমার জামার প্লেট, আমার জামার সুকেস, আমার জামার ফ্যান, আমার জামার বাড়ি। ওই শাশুড়ির উচিত ওই বউয়ের দুই গালে জুতা দিয়া ইচ্ছা মতো বাইরে আনো। রাখো রাখো। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, সেই মা বলতে পারে না আমার ছেলে। আর তুমি 5 দিনের ছেলে বিয়া বইছো, বিয়া বসে আমার জামাইটা দরকারটা না, আমার জামাইর কম্বল দরকারটা না। তোমার তো সাহস কম না, এই বউরে তালাক দেওয়া যায় না। এই কথা বলেন ঠিক কি না? এরপর আমি বলে দিয়ে যাই, তালাক হালাল কাজের মধ্যে নিকৃষ্ট কাজ। এইজন্য বলি তালাক দিয়েন না। তালাক না দিয়া আমি একটা পরামর্শ দিয়ে যাই বৌমাদেরকে, তুমি তোমার শাশুড়িকে যতই ধমক মারো, কাগজ কলমে লিখে রাখো আজকে পটিয়ার মাহফিলে, তুমি যদি তোমার শাশুড়িকে ধমক মারো, তোমারও তো আল্লাহ জীবন দিছে, তোমার ঘরে তো একদিন ছেলে হবে, ছেলের বউ তো একদিন আসবে। তুমি যদি তোমার শাশুড়িকে যদি ধমক দিয়ে কথা বলো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যেদিন আসবে স্যান্ডেল দিয়ে তোমাকে পিঠাবে। কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলো ঠিক কিনা বলো। খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা খেতেই ভাঙ্গে। এই জন্য আমি বলেছিলাম, গাড়িতে বসে বসে গজলটা লিখছিলাম, জানি না আপনারা কেমন লাগবে, এরপর গায়া দিয়া যায়। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার ভাইটা রিকোয়েস্ট করছে কথা লেখাবে লাগে, না গেলে মনে কষ্ট পাবে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কাছে হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যায় ছিঁড়ে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মায়ের খেদমত চাই কি চাই না? আল্লাহর রাস্তায় বিদায় বেলা পায়ে ধরে বইলা দেয়া যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। মন থাকবো? জীবনে কোনোদিন নেশা করব